সেই সামনারা ফোন দিলাম এখন এসলো না, কমে কি করি? মেয়েটা কলাম যে সকাল সকাল দুটো রান্না বড়া করে খেয়ে বাজার মুখে যাচ্ছে না, আজকাল বাজারের দিন আর কিছু ভালো লাগছে না। সামনাটাও এসে পৌঁছলে না, যে করি কখন আসবে না, কি করবে না, বাজারে যাইতে হবে। তিশার আব্বা কি জন্য ফোন দিয়েছে জানি? আমি একটু ঘুরি ওর বাপের পাশ পাশ তিশার লোভে যাই দেখি। ও নশের চা বাড়ি আসো নাকি? নশের চাষা, ওই যে চাষা, চাষা তো মনে হচ্ছে মন খারাপ করে বসে রে। আচ্ছা তিশার দেখছি না তো, তিশা কনেকে জানি আশপাশে হয়তো আছে। চাষা মন খারাপ করে বসে। চাষা আসসালামু আলাইকুম। আচ্ছা রে আইসিস, বয় বয় বয়, তোর ফোন দিছি এত দেরি করলি কেন? ও চাষা কইয়ে না বাড়িতে কাজ কাম থাকে, আসতে তো সময় লাগবে। ও তা তোমার এরম মন খারাপ কেন? সে কথা কইস নে। আচ্ছা একটা জিনিস ভাবেছিস, দেশের যে অবস্থা তুই একটু ভাব। আগে আমরা ওই চিকন চাল কিনতাম না, মোটা চাল কিনতাম, দুটো খরচ বাঁচানোর জন্য। হ্যাঁ, আর এখন ওই 1 কেজি চিকন চালের টাকা দিয়ে 1 কেজি আলু কিনে খাতে আছে। দেশ কিভাবে চলবে আর কিভাবে চালাবো? হ্যাঁ, একে চলতি চলে? গরিব মানুষ কি এভাবে বেঁচে থাকতে পারে? তাও তো কথা সঠিক চাষা। তুই ক। তবে এক জিনিস ভাবিস চাষা, 1 কেজি চিকন চালে যে 70 টাকা আর 1 কেজি আলু নিচ্ছে 80 টাকা। তাই জন্য আমি এখন আর ওই ভাত খাচ্ছি না, রাইস খাচ্ছি। পাগলের কলাম কি আর বললে কি? চল তাহলে ওই দোকানতে চা খেয়ে আসি, বুড়ি ভাত রাঁধছে। হ্যাঁ, দুপুরবেলা দুটো খেতে দেশে নে, চল। তাহলে চলো বাজার মুখে যাই। আজকে তো দুপুরে খাওয়াই হবে না, আমি তো আর খাওয়ার উদ্দেশ্যে আসিনি, আমি একটু আইসি তিশার দেখতে। তাই মনে হয় আত্মাটা ভরিয়ে দেখতে আর মানে সামনে বসে খাওয়া নে যা হবে নে। আচ্ছা হাতে তো চা খেয়ে আছি আমি। এই কেউ যাহা দেখে নি সে তিশা কনে দেখতে পাচ্ছি না তো আমি। ওর কই আমার তো নাটক কই দেখতে পাচ্ছি না তো। নাটক আমার বাড়ি নেই। মাঠে ধান কাটি যাও। যাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। কোথায় যাচ্ছেন চাচা? একটু মাঠে যাচ্ছি। ও তাহলে যান, আমি বাসায় যাচ্ছি। ও আশা, মতলব ভালো না দেখছি। এসব ছেলেপিলে চিনি নে। ওই আপনার সেই ভাইপোর ছেলে, তাহলে আপনার সবাই ভাই হয় না? চাচা করতে তার মানে কি? তা জানি, চল দেখ আমাকে যেয়ে দেখি। ওই কাদায় ঘুরছে নাকি আমার লাইন? ভাববে তো ভালো ঠেকছে না। আমি একটু তিশার সাথে লাইন করি, চাচার পাশ থাকি। ও কি এই কাজ করতে চাচ্ছে না? আজ 2 দিন এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, এই বাড়ি একটা ভালো সুন্দর মেয়ে দেখা পাচ্ছি। এই দেখি মাথা তো টাকা খেয়েছে, তাতে কি হয়েছে? টাকা পয়সা তার অভাব নেই, যে কোনো কায়দায় এই মেয়েটার ফান্দে ফেলাতে হবে, প্রেম তো করতেই হবে। টাকা পয়সার লোক ধরালি হয়তো বসা আসতে পারে। মেয়েটা তো দেখো খুবই সুন্দর, আসলে এ হাল ছাড়া যাবে না। সেই রকম দেখতি একটা নজর তো দেখতে পারলাম না, লোকে কি করবেন দেখলি তা জানি। যাই হোক 2 দিন তো দেখেছি, আজকে একটু দেখতে পেলাম না, দেখার জন্য তো আইলাম। আসলে বুড়ো বয়সে নাকি ভালো বই জোটে। টাকা পয়সা দিয়ে দেখতাম, একটু লাইন বস করতে পারতাম কিনা। টাকা পয়সা তাতে কি হয়েছে? টাকা পয়সা তার অভাব নেই। দেখি চেষ্টা করে দেখি, না হয় আরেকদিন আসলাম। আমার সে জানটুকু কনে গেল, এক ঝলক না দেখলি তো সে রাত্রে ঘুমাতে পারবার না। সে জানটুক আগে তো না দেখলি তো মাঠে যে কাজও করতে পারবেন না। কনে গেল পাচ্ছি না আজকে, এই না দেখলি তো রাত্রে ঘুমো। আর কত বেল দাঁড়ায় থাকবো, এই জানটা কই? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছেলেপিলে যে সব হয়ে গেছে সব।
তো দেখছি যে মেজাজে সেলাম সালাম যাচ্ছে, বিষয়টা কি বুঝলাম না তো। আপনি মুরব্বী মানুষ না, আপনার খুব সম্মান করে। আরে চাচা করছে কেন? আমার এখনো যে বয়স, তত তোর কাকি আনলি এখনো তো 2-3 লাইন দিত। চাচা কলে কি এ? এই যে আমার ভাগের তেজটা মেরবে না মনে হচ্ছে, পুরো বয়স আবার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরা সালামে ধুম হয়ে গেল, বিষয়টা কি? সারা ভাই, এই শুনে যা দিন, শুনে যা এমাই চাচা কষি ছিলে পিলে এত ভদ্র হলে কেন? সবাই যে দেখছে সে সালাম সালাম দিচ্ছে, আবার সব আমার বাড়ির কোল দিয়ে লাইন দিয়েছে, বিষয়টা কি কিছু জানিস নাকি? বিষয়টা তো ভাবছি আমিও, মানে আমি তো আর দেখছি আর 2 দিন আপনার যেই দেখছে সেই সালাম দিচ্ছে, ভাই এলো চাচা করছে, বিষয়টা ভাবার একটা বিষয় আছে। তো বুঝলাম না, এর মধ্যে তো কিছু রহস্য আছে। তুমি এখনো বুঝতে পারোনি চাচা? ওই যে আমার তিশা আছে না, এই তিশা তোর না, তিশা তো আমার মেয়ে। ও না, ওই করছিলাম কি আমাদের তিশা, ওই আমি আপনার সাথে থাকি, তাহলে সেই সময় আমাদের হচ্ছে। হ্যাঁ তা কি? তো ওই একটু চেহারা সবই ভালো হয়েছে, একটু বড় হয়েছে, তাকে যখন লোকজন আপনার ওই বেড়ার উপর দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে ঢোকি দেখছে। ও এই কাজ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে ওই জন্য সবাই সালাম দিচ্ছে। হ্যাঁ, এই জন্য সম্মান দেখাচ্ছে? সম্মান দেখাচ্ছে। ও চল তাহলে তিশার একটু সাবধান থাকতে গিয়ে চলাই। ও স্বরূপ, বলেন চাচা। এক কাজ করছে না, তাহলে ওই আমি তো সবসময় বাড়ি বাড়ি থাকতে পারি না, তিশার মুখে একটু খেয়াল রেখছে না, বকাটে পোলা বান তো সব বাড়ি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তাহলে তুই যা, আবার বিকেল এসছে না, তাহলে আমি ওই বাড়ি মুখে গেলাম। হ্যাঁ একটু দেখে রেখছে না, সবসময় তো আর বাড়ি থাকা পারে না, তাহলে আবার বিকেলে আয়। চাচা মনে আছে দায়িত্ব আমার আজকে দিয়ে দিয়েছে, সমস্যা নেই। ও চাচা, ও চাচা, ও না আপনার একটু টেনশন করা লাগবে না, আমি তো আসি। পিলাক রাস্তার পর 10 বেড়া যাই ঘুরুক, সকেটটা আমাদের বাড়ির মধ্যে, ও মোটেও কানেকশন পাবে না। তিশা, ও মা তিশা, আপু বলো। শোন, ওই আষাঢ় আসছে, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ ওই বকাটে পোলা পান ওই রাস্তাঘাটে দেখলাম তো দৌড়দৌড়ি করছে। হ্যাঁ তা তুই একটু সাবধান থাকিস নে, যেন আবার কট খাস নে। কি বললাম বা? ওই বকাটে পোলা পান দৌড়দৌড়ি করছে রাস্তা পান, কট খাস নে। আমি একটু বাজারে গেলাম। চাচা কলে কি এ? পট খাইস না, সে আবার কি? ও আষাঢ়, আয় আয় আয়। চাচা ওই তুমি যাও, আমি টিচার কাছে থাকছি। না আয়, চলে আয়, চলে আয়, বাজার যাইতে হবে। না তুমি যাও, আমি টিচার কাছে থাকছি। কি করবো, মেয়েটা কি ঘরে ঘরে কট খায়? আমি তো কিছু বুঝতে পারছি না। এই সামনাটাও দেখছি বেদের আটার মতো লেগে আছে মেয়ের সাথে, সাথে সঙ্গে সবসময় থাকে, কিছু কতও পাচ্ছি না। ওই আষাঢ় ভাই, চাচা জ্বালার হইলেও নাই, তো গল্প করতে চাইলাম। আব্বা যতই কোক, ও আমার মোবাইলে খরচ আর সোনো অর্ডারের খরচ আদায় না করে যাতে দিচ্ছি না।